আপনাদের ফোনে কিছু না থাকার পরেও ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে। তো চলুন দেখে আসি কী কারণে ফোনে কিছু না থাকার কারণে ফোন মেমোরি ফুল হয়ে যায় এবং এটি কিভাবে ঠিক করবেন সেটি আজকে দেখাবো। চলুন দেখে আসি। প্রথমে চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে দেখবেন উপরে একটি ট্রিপল আইকন আছে। এই যে এই উপরে দেখবেন এখানে একটি ট্রিপল আইকন আছে। ট্রিপল আইকনে টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে সাইড সেটিং আছে। সাইড সেটিংয়ে টাচ করে দিবেন। সাইড সেটিংয়ে টাচ করার পরে উপরে এইখানে দেখবেন অল সাইট আছে। অল সাইটসে টাচ করে দিবেন। অল সাইটসে আসার পরে এখানে দেখবেন আপনার ফোনে আপনি কখন কোন ব্রাউজার ইউজ করেছেন, কোথায় কি সার্চ করেছেন, সমস্ত কিছু এখানে থাকবে। এই জিনিসগুলো কিন্তু এক একটা ফাইল আকারে থাকে। এক একটা ফাইল আকারে আপনার ফোনের অনেক স্টোরেজ এখানে বুক হয়ে আছে, আপনি কিন্তু নিজেও জানেন না। আপনার ফোন থেকে মনে করেন যে আপনি ফটো ভিডিও সমস্ত কিছু ডিলিট করার পরেও কিন্তু স্পেস ফাঁকা হচ্ছে না, কারণ এইখানে অনেকটা স্পেস আপনি জানেন না যে এখানে এতটা স্পেস বুক হয়ে আছে। দেখা যাচ্ছে অনেক দিন আপনি 2 বছর 3 বছর ধরে আপনার ফোন ইউজ করতেছেন, কিন্তু এখান থেকে এই স্টোরেজগুলো একবারও ডিলিট করেননি। সেখানে তো অনেক হয়ে যাওয়ার কথা, 10 জিবি 15 জিবি 20 জিবি পর্যন্ত বুক হয়ে থাকবে এখানে। তো এই স্টোরেজগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের এই স্পেস অনেকটা খালি হয়ে যাবে। তখন আপনি ফোনটা আরও স্মুথলি ইউজ করতে পারবেন। এই ফোনে স্টোরেজ বেশি থাকার কারণে কিন্তু ফোন স্লো হয়ে যায়, ল্যাগ করে, বিভিন্ন সময়ে ফোন হ্যাং করে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এখান থেকে এই স্টোরেজগুলো আপনি একবারে অল ডিলিট করবেন। কীভাবে? ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে যে নিচে দেখবেন লেখা আছে ডিলিট ডাটা, ডিলিট ডাটাতে টাচ করবেন। সম্পূর্ণ স্টোরেজ কিন্তু একবারে এখান থেকে ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট করে দেবেন, একটু ওয়েট করবেন, দেখুন ডিলিট হয়ে গেছে। সম্পূর্ণ স্টোরেজ কিন্তু ডিলিট হয়ে যায়। আমার ফোনে যে পরিমাণ স্পেস ফাঁকা ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ ফাঁকা হয়ে যাবে এখন এই সাইড সেটিংটা করার পরে। এরপরে দেখবেন নিচে একটা অপশন আছে ডাটা স্টোরেজ। এইখানে দেখবেন ডাটা স্টোরেজ লেখা আছে। এই ডাটা স্টোরেজে টাচ করবেন। এবার এখানে কিন্তু কিছুই নেই, আমি কিন্তু এখান থেকে অল ডিলিট করছি, যার কারণে এখানে কিন্তু কিছুই নেই। তো আপনারাও চাইলে আপনাদের ফোনের যদি এই সমস্যা থাকে যে আপনার ফোনে কিছুই নেই তারপরেও আপনার ফোন মেমোরি ফুল হয়ে থাকতেছে, তো সমস্যার সমাধান করতে এরকমভাবে আপনি ডিলিট করতে পারেন। এই যে স্টোরেজগুলো, এই বিভিন্ন ধরনের ফাইলগুলো জমে থাকে এখানে, ফাইলগুলো ডিলিট করলে কিন্তু আপনার ফোনের স্পেস অনেকটাই খালি হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।